শ্রদ্ধেয় দাদারা এবং মায়েরা, আমরা এই যে সৎসঙ্গ যে করি, ঠাকুর বলেছেন যে সতের সঙ্গে যুক্ত থাকাই হচ্ছে সৎসঙ্গ। তো সৎ বলতে আমরা বুঝি আমাদের যেটা আমাদের যেটা ধারণা আছে, সাধারণ ধারণা, আমাদের সাধারণ ধারণাতে আমরা বুঝি যে সৎ মানুষ মানে যে চুরি করে না, যে মিথ্যা বলে না, যে মিথ্যার আশ্রয় নেয় না, যে অন্যের ক্ষতি করে না, এগুলা সাধারণত আমরা মনে করি যে সৎ। সেটা ঠিক আছে। তো ঠাকুরকে যখন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যরা জিজ্ঞেস করলেন যে সৎ সঙ্গ অর্থাৎ সৎ শব্দের অর্থ কি, আমাদের এই যে সৎসঙ্গ আছে, তো ঠাকুর তখন বললেন যে সৎ শব্দের অর্থ হচ্ছে বিদ্যমানতা। সৎ শব্দটা সৎ ধাতু থেকে এসেছে। সৎ ধাতুর অর্থ হচ্ছে গিয়ে যে কন্টিনিউয়েশন অফ এক্সিস্টেন্স, মানে আমাদের অস্তিত্ব যাতে আমাদের স্বপরিবেশ সুন্দরভাবে চলতে পারে, তাই হচ্ছে গিয়ে সৎ। সেই জন্য সৎসঙ্গ শব্দটা শুনতে সহজ যতটা মনে হয়, তার অর্থ কিন্তু ততটাই গভীর। আমরা সৎসঙ্গে যুক্ত হয়েছি যাতে আমাদের অস্তিত্ব, আমাদের অস্তিবৃদ্ধি, আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক আমাদের যে অস্তিত্ব আছে সেটা যেন সুন্দরভাবে স্বপরিবেশ চলতে পারে। আজকে এই যে গান কীর্তনের মাধ্যমে ঠাকুরের ভাবধারা কত সুন্দর করে বলা হলো। ঠাকুর বলছেন যে ভাবধারাটা আসে মানুষের ভাববৃত্তি থেকে, মানে গুডউইল। সেই ভাববৃত্তি ইষ্টনিষ্ঠায় লাগিয়ে দেওয়া লাগে। আমরা জানি যে শাস্ত্রে গীতায় এক জায়গায় বলা হয়েছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এ হলো তখন তাকে ইনভাইট করে আমরা চলতে পারবো। আমরা অনেক সময় ভাবি যে ঠাকুরকে আমরা কি করে আমরা গ্রহণ করব বা কি করে চলব। ঠাকুর পরিষ্কার বলেছেন যে ইষ্ট যাতে খুশি হন ওইরকম চলতে পারলেই ঠাকুরকে ধরে চলা হয়। সেই জন্য ওই যে ভাববৃত্তি যদি উচ্চ স্তরের থাকে, তখন মানুষ ধীরে ধীরে তার পরিবর্তন সাধিত হয়। আমরা রত্নাকর দস্যুর কথা গল্পটা আমরা জানি যে যখন নারদমুনি তাকে রাম নাম দিয়েছিলেন, তখন সে সেটা উচ্চারণ করতে পারতো না। তারপর সে মরা মরা এইভাবে উচ্চারণ করতে থাকে, মরা মরা করতে করতেই রাম রাম হয়ে গেল। তো সেই জন্য ওই যে ভাববৃত্তি যেটা, সেটা তার মধ্যে আগের থেকে ছিল। তো আমরা যারা মানুষ, আমাদের সবার মধ্যে কিন্তু ওই বাঁচার আকুতিটা আছে। আমরা সবাই বাঁচতে চাই, আমরা সবাই সুন্দরভাবে বাড়তে চাই। আমরা এমন কোনো মানুষ নাই, ইভেন কি চোর ডাকাত যারা, তারাও কিন্তু মানে ভালোভাবে বাঁচতে চায়। তো এই যে ভালোভাবে সুন্দরভাবে বাঁচার যে ইচ্ছা, সেটা সবার মধ্যে আছে। কিন্তু সেটা কি করে সেটা প্রকৃত রূপে হতে পারে, সেটা আমরা যারা ঠাকুরের চরণাশ্রিত হয়েছি, যারা আমরা ঠাকুরের সৎনাম পেয়েছি, আমাদের সেই সৌভাগ্যটা হয়েছে ওই জিনিসটা অল্প বিস্তর বুঝার। ঠাকুরকে নিয়ে যদি মেতে থাকা হয়, তখন দেখা যায় যে পরিবারের মধ্যে যে আপদ বিপদ বিবাদ ঝগড়াঝাটি অনেক কমে যায়। কেন? কারণ পরিবারে যখন 4-5 জন মানুষ থাকে, সেই 4-5 জন মানুষের মধ্যে যখন আমি আমাকে প্রতিষ্ঠা করতে যাই, তখন আরো 4টা আমির সঙ্গে তার বিরোধ উপস্থিত হয়। তখন গিয়ে ঝগড়াঝাটির সৃষ্টি হয়, তখন স্বার্থ আসে, তখন ক্রোধ হিংসা এগুলি তৈরি হয়। আবার আমি যখন ইষ্টকে নিয়ে মেতে থাকি, আমার মনটা যখন ইষ্টের দিকে থাকে, তখন দেখা যায় যে আমি ওই জিনিসগুলা থেকে আমি দূরে চলে যাই। আমি যদি ওইভাবে চলি, আমার পরিবারও যদি ওইভাবে চলে, তখন দেখা যায় যে পরিবারটা ধীরে ধীরে সবকিছু পরিবারের মধ্যে ঠিকঠাক হয়ে যায়। সেই জন্য ইষ্টকে নিয়ে থাকলে মানুষের যে ভাবধারা, সেই ভাবধারাটা ঠিক হয়ে যায়।
ঠাকুর আমাদেরকে এই যুগে এসে আমাদেরকে যজন যাজন ইষ্টভৃতি স্বস্ত্যয়নী সদাচার দিয়েছেন। এই পঞ্চনীতি পালনের মাধ্যমে আমরা আমাদের জীবন উচ্চ স্তরে নিয়ে যেতে পারবো। আমরা জানি যে মানব জীবনে মানুষের মধ্যে নানান ধরনের সমস্যা আসে, তার মধ্যে আপদ বিপদ আসে, অনেক ধরনের সমস্যা তৈরি হয়, কিন্তু সর্বসমস্যা ঠাকুর এক জায়গায় বলেছেন যে সর্বসমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। অর্থাৎ ইষ্টর সঙ্গে যখন আমরা যুক্ত হই তখন আমরা আমার মধ্যে যে সমস্যাটা আছে, আমার মধ্যে যে আহ আমার মধ্যে যে কমতিটা আছে, ঘাটতিটা আছে, সেটা আমার চোখে ধরা পড়ে। না হলে কিন্তু সেটা আমার চোখে ধরা পড়ে না। আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমার চুলটা ঠিক আছে কিনা, আমার শার্টটা ঠিক আছে কিনা, আমার বেল্টটা ঠিক আছে কিনা আমরা যেরকম দেখতে পাই, ঠিক অমনি ঠাকুরকে নিয়ে যখন আমি চিন্তা করি, ঠাকুরের সৎ গ্রন্থাদি যখন আমি পাঠ করি, আমি যখন সৎসঙ্গে যুক্ত হই, আমার মধ্যে যখন সেই ইষ্টের ভাবধারাটা জাগ্রত থাকে, তখন আমি আমার মধ্যে যে সমস্যা আছে, আমার মধ্যে যে খাঁকি আছে, সেটা আমার চোখে ধরা পড়ে। তখন আমি নিজেকে রেকটিফাই করার বা সংশোধন করার সেই রাস্তাটা আমি পাই। একবার শ্রী শ্রী পূজ্যপাদ বর্দাকে এসে জিজ্ঞেস করেছিলেন যে যারা ঠাকুরের দীক্ষা নেয়নি, যারা ঠাকুরের চরণাশ্রিত হয়নি, তাদের সঙ্গে আমাদের মূল পার্থক্যটা কোথায়? কারণ ওদের মধ্যেও তো দেখা যায় অনেকে অনেক ভালো মতো আছে, যারা ঠাকুরের দীক্ষা নেয়নি, তাদের অনেকের টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, অনেক আরামে আনন্দে হাসি ফুর্তিতে আছে, তাহলে ওদের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায়? তখন পূজ্যপাদ বর্দা বলছিলেন যে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে হয়তো কেউ ভালো আছে, কেউ কারোর টাকা পয়সা আছে, সম্পত্তি আছে, কেউ হয়তো দেখা যাচ্ছে বাইরে থেকে আনন্দে ফুর্তিতে আছে, কিন্তু তার জানা নেই যে সৎ পথে কি করে চলতে হয়, কি করে জীবন অস্তিবৃদ্ধির পথে চালিয়ে নিয়ে যেতে হয়। সে যখন একবার ফাঁদে পড়ে, একবার ধাক্কা খেয়ে উল্টে পড়ে, তখন আর সে বাঁচার রাস্তা খুঁজে পায় না। ওইখানে হচ্ছে বাকিদের সঙ্গে সৎসঙ্গীদের তফাৎ। সৎসঙ্গীরা একটা রাস্তা পেয়েছে, ওরা জানে যে কি করে অস্তিবৃদ্ধির পথে চলতে হয়, কি করে বাঁচতে হয়, কি করে বাড়তে হয়, সেই বাঁচার রাস্তাটা, সেই সমাধানের পথটা ওদের মধ্যে আছে। সেই জন্য যারা ঠাকুরের সৎমন্ত্র পেয়েছে, যারা ঠাকুরের ইষ্টপথে এসেছে, তাদের মধ্যে সেই রাস্তাটা, সেই সমাধানের পথটা ওরা পেয়ে গেছে। আর ঠাকুর যে বলছেন যে যোজন, যোজন মানে হচ্ছে নিজেকে গড়ে তোলা, অর্থাৎ নিজে সদ্গ্রন্থাদি পাঠ করা, নিজে ঠাকুর যেভাবে চলতে বলেছেন সেইভাবে ইষ্টবৃত্তি করা। আমরা অনেক সময় নিজের খেয়াল খুশি মতো ইষ্টবৃত্তি করি, অর্থাৎ যখন ঘুম থেকে উঠলাম তখন ইষ্টবৃত্তি করি, ওইভাবে না। ঠাকুর যেভাবে বলেছেন ওই ভাব নিয়ে ওইভাবে ইষ্টবৃত্তিটা করতে হবে। ঠাকুর যেভাবে বলেছেন ওইভাবে আমাকে চলতে হবে। ঠাকুর যেভাবে খাওয়া দাওয়া করতে বলেছেন ওইভাবে আমাকে খাওয়া দাওয়া করতে হবে। আমি আমার নিজের খেয়াল খুশি মতো খেলাম, ইচ্ছে মতো খাওয়া দাওয়া করলাম যেখানে খুশি, তারপর যখন আমি অসুস্থ হয়ে গেলাম তখন যদি আমি ডাকি তাহলে তো হবে না। আমাকে ঠাকুর যেভাবে চলতে বলেছেন ওইভাবে আমাকে চলতে হবে। আমাকে ঠাকুর ঠাকুর এই যুগে এসে এমন কোনো বিষয় নেই, এমন কোনো ব্যাপার নেই যা ঠাকুর আমাদের সামনে তুলে ধরেননি। আমাদেরকে ঠাকুর দেখিয়ে দিয়েছেন যে কি করে বন্ধুর সঙ্গে ব্যবহার করতে হয়, কি করে ভাই বোনদের সঙ্গে কি করে ব্যবহার করতে হয়, কি করে মা বাবার সেবা করতে হয়, কি করে দাম্পত্য জীবন সুন্দরভাবে চালনা করতে হয়, কি করে সন্তান সন্ততিকে মানুষ করতে হয়। ঠাকুর প্রত্যেকটা জিনিস আমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছেন, এবং তিনি শুধু সেটা বলে যাননি, তিনি তার আচরণের মধ্য দিয়ে, তার পরিবার পরিজনের মধ্য দিয়ে, তার আত্মীয় স্বজনের মধ্য দিয়ে তিনি প্রতিনিয়ত সেটা আচরণ করে আমাদের সামনে সেটা দেখিয়ে দিচ্ছেন। তারা তো লোকশিক্ষক, তারা লোকশিক্ষার জন্য সেটা সুন্দরভাবে সেটা আমাদের সামনে তুলে ধরেন। আমরা যারা দেওঘরে যাই তারা দেখি যে ভাই ভ্রাতৃত্ববোধ কাকে বলে, কি করে দাম্পত্য জীবন কাকে বলে, কি করে সন্তান সন্ততিকে মানুষ করতে হয়, এটা আমরা দেখছি। যারা দেওঘরে যাই, যারা আচার্য সঙ্গ বা ইষ্ট সঙ্গ যারা করেন, তারা দেখেন এটা সর্বদা। তো ঠাকুর আমাদের সামনে এইভাবে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছেন, আমাদেরকে বাঁচার পথ তিনি দেখিয়ে দিচ্ছেন যে কি করে আমরা আমাদের নিজেদেরকে সংশোধিত করে আরো ভালোর পথে নিয়ে যেতে পারি।
তো ঠাকুর এই যে জিনিসগুলো আমাদেরকে দিয়েছেন, এই যুগে এসে ঠাকুরকে বলা হয় যুগ পুরুষোত্তম। তিনি যুগ উপযোগী বিধান আমাদেরকে দিয়েছেন, যজন যাজন ইষ্টভৃতি শ্রেষ্ঠয়নী সদাচার। এইভাবে আমরা নিজেদেরকে রেকটিফাই করে যদি চলতে পারি, তখন দেখা যাবে ধীরে 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 আমার ব্যক্তি জীবনটা সুন্দর হয়ে যাচ্ছে, আমার পরিবার জীবনটা সুন্দর হচ্ছে, আমার সমাজ জীবনটাও সুন্দর হবে, আমার রাষ্ট্র জীবনও সুন্দর সুস্থভাবে চলতে পারবে। তো ঠাকুর সেই জন্য আসল জায়গা থেকে শুরু করেছেন। ঠাকুর বলেছেন যে আগে ব্যক্তিটাকে ঠিক করতে হবে, ব্যক্তি ঠিক না হলে পরিবার কি করে ঠিক হবে, আর পরিবার ঠিক না হলে সমাজ বা রাষ্ট্র কি করে ঠিক হবে। সেই জন্য আমাদেরকে ঠাকুর এইবার আচার আচরণের মধ্য দিয়ে, তার প্রকৃত উদাহরণের মধ্যে দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে কি করে আমরা আরো ভালো চলতে পারি। ঠাকুর এক জায়গায় বলেছেন যে দেবদেবতা হাজার ধরিস, আচার্য তো হৃষ্ট নয়, স্পষ্টতর বুঝে রাখিস, জীবন চলায় নেহাত হয়। অর্থাৎ আমরা দেখি যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানান রকম পূজা পার্বণ উৎসব আচরণে আমরা ব্যস্ত থাকি, কিন্তু ঠাকুর বলেছেন যে প্রকৃত পূজা হচ্ছে প্রকৃষ্ট রূপে তাকে জানা। পূজা মানে প্রকৃষ্ট রূপে জানা, অর্থাৎ যার পূজা আমি করছি তাকে প্রকৃষ্ট রূপে জেনে নিয়ে তাকে আমার আচরণের মধ্যে আমি তাকে ফুটিয়ে তুলবো, তার সেই ভাব, তার সেই চরিত্র আমি আমার নিজের মধ্যে ফুটিয়ে তুলবো, সেটাই হচ্ছে প্রকৃত পূজা। তো আচার্য যদি জীবনে না থাকেন, তখন কিন্তু আমার কোনো পূজা কোনো তপস্যা সফল হয় না, সাকসেসফুল হয় না। আমরা ঠাকুরকে ধরে এই জিনিসটা অল্প বিস্তর আমরা অনুভব করতে পারছি, কারণ যখন আমি আচরণ পুষ্ট ব্যক্তিত্ব যিনি তাকে ধরবো, তখন তিনি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবেন যে আমার কোনটা ঠিক কোনটা ভুল, আমার কোনটা ঠিক করে করা উচিত। না হলে ভাবের আবেশে আমরা আমরা যেদিকে স্রোত চলে সেই স্রোতের মতো আমরা ওই গা ভাসিয়ে দেবো, আমরা ওইভাবে চলতে থাকবো। সেই জন্য আচার্যর দরকার। আমরা পরম সৌভাগ্যবান যে এইবার শ্রী শ্রী ঠাকুর আমাদের মধ্যে আচার্য পরম্পরা দিয়ে গেছেন। ঠাকুরের পর পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা ছিলেন, তারপর আচার্যদেব শ্রী শ্রী, তারপর পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, বর্তমান আচার্যদেব, তারপর আমরা পূজনীয় শ্রী শ্রী অবিন দাদা। তাদের মধ্যে আমরা সদা সর্বদা আমরা দেখতে পাই যে কি করে এই তার ভাব দ্বারা তার যে দয়া সেটা চালিত হয়ে যাচ্ছে। অনেক সময় ঠাকুরকে একবার হাউজার মেন্দা ঠাকুরকে জিজ্ঞেস করছিলেন যে ইষ্টকে নিয়ে কেউ যদি সত্যিকারের মতো মেতে থাকলে তার পরিবার কি তাতে নষ্ট হয়ে যায় বা ঠিক কোনো বেঠিক হয়ে যায়? তখন শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে বলছিলেন যে রেগে গেলেও পরে ঠান্ডা হয়ে যায়। মনে রেখো, 10 জনেও যদি তোমার পর খারাপ ব্যবহার করে, তুমি সবার সাথে ভালো ব্যবহারই করবে। এইভাবে একদিন করলে, 2 দিন করলে, তারপর দেখো আস্তে 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 মানুষ বুঝতে পারবে যে তুমি তাদের ভালোই চাও। কিন্তু তোমার ওই ব্যবহারের জায়গায় খাঁটি থাকলে তা আর মনে হবে না। তাছাড়া মানুষ আমাকে সাধু কবে কি অসাধু বলবে তার কনসিডারেশন থাকলেও কিন্তু কাজ হয় না। অর্থাৎ ঠাকুর বলছেন যে কে কি বলল, কে কি ভাবলো, ওইভাবে না ভেবে আমাদেরকে আমার ইষ্টর পথে আমাদেরকে চলতে হবে। সেই জন্য আমরা যারা ঠাকুরকে ধরেছি তারা আমরা এটা প্রতিনিয়ত অনুভব করতে পারছি যে আমরা ঠাকুরকে ধরে আমরা কি করে চলতে পারবো। তাকে সহজভাবে ভালোবাসতে পারলে এই চলাটাও সহজ হয়ে যায়। যখন আমরা কাউকে ভালোবাসি তখন তার যে জিনিসগুলা সেই জিনিসগুলা ধীরে 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 আমাদের মধ্যে আসতে থাকে। জর্জ বার্নার্ড শো এক জায়গায় বলছিলেন যে এ ম্যান ইজ সাইজড এন্ড শেপড বাই হোয়াট হি লাভস। অর্থাৎ একজন মানুষ যাকে ভালোবাসে, যাকে পছন্দ করে, তার মতোই সে চলতে চেষ্টা করে এবং তার জিনিসগুলাই তার মধ্যে ধীরে 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 ট্রান্সমিট হতে থাকে। সেজন্য আমরা ইষ্টকে যত বেশি ভালোবাসবো, আমরা আচার্যকে যত বেশি ভালোবাসবো, তত বেশি আমরা তার পথে ধীরে 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 অগ্রসর হতে থাকবো। ঠাকুর এই জন্য ঠাকুর এই যুগে এসে ঠাকুর দেখাচ্ছেন যে কি করে প্রত্যেকটা জিনিস ঠিক করে করা যায়। আমি কোন জিনিসটা খাওয়া উচিত, কোন জিনিসটা আমার পড়া উচিত, আমার কি করে বিবাহ করা উচিত। ঠাকুর এইবার এসে ম্যারেজ রিফর্মের উপর খুব বেশি গুরুত্ব দিয়েছেন যে যদি বিবাহ ঠিক না হয় তাহলে শুধু শিক্ষা দিয়ে মানুষকে সুন্দর করে বা সঠিক করে তোলা যায় না।
সেই জন্য ঠাকুর এইবার বর্ণাশ্রম মাফিক কি করে বিবাহ সুন্দর হলে পরে একটা পরিবারের মধ্যে সুসন্তান আসে সেই রাস্তা ঠাকুর দেখিয়ে দিয়েছে। কারণ সুসন্তান যদি দেশে না আসে তাহলে কিন্তু আমাদের সমস্ত পরিকল্পনা, আমাদের সমস্ত কর্ম সেটা ব্যর্থ হয়ে যাবে। ঠাকুর এই যুগে এসে এই জিনিসটার উপর সেই জন্য খুব বেশি গুরুত্ব দিয়েছেন। একবার একটি ছেলে এসে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছিল যে ঠাকুর, আমি তো পড়াশোনা করছি, সামনের বারে পরীক্ষা দেব ভাবছি, কিন্তু আমি যাই পড়ি না কেন সেটা আমি ভুলে যাই। তখন ঠাকুর বলছিলেন যে কেন ভুলে যাও তুমি, বলো তো তোমার কি মনে হয়? তখন সেই ছেলেটি বলল যে আমার মনে হয় যে কনসেন্ট্রেশন হয়তো ঠিক মতো হচ্ছে না। তখন ঠাকুর বললেন, কনসেন্ট্রেশন বা মনোসংযোগের বুদ্ধি করা ভালো না, ইষ্টের উপর ভালোবাসা বাড়ানো লাগে। কিভাবে তার সেবা করব, কিভাবে তাকে প্রীত করব, এই চিন্তা নিয়ে চলা লাগে। এই হচ্ছে ধ্যান। আর সাথে সাথে নাম করা লাগে। আমার যত প্রবৃত্তি আছে সেগুলি কিভাবে তার কাজে লাগাতে পারি তার চেষ্টা করতে হয়। এর ভিতর দিয়ে কনসেন্ট্রেশন আপনি আপনি হয়। আর কনসেন্ট্রেশন করব, যোগ সাধন করব, পরে অ্যাটেনশন দিলে তার হতে চায় না। যেমন পড়তে বসে যদি বেশি মনোযোগের উপর মনো চেষ্টা করা হয় তখন আর পড়া আর হয় না। চাই নিষ্ঠা, নিষ্ঠা যত গভীর হবে তত বেশি প্রেম আসে। তখন আর আমি চুরিও করি না, আর আমার আমার কোনো কিছু জিনিস নষ্ট হয়ে যায় না। একজন হয়তো একটা কাজ করে দেওয়ার জন্য বিশেষ করে অনুরোধ করলো, আমি তাতে বিচলিত হয়ে গেলাম। নিষ্ঠা থাকলে তখন তা আর হয় না, তখন ভালো বুঝি তো করলাম, নতুবা সরে এলাম, এরকম হয়। তো ঠাকুর বলছেন যে কনসেন্ট্রেশনের চেষ্টা করলে বা মনোসংযোগের চেষ্টা করলে কিন্তু মনোসংযোগ হয় না। মনোসংযোগ হয় তাকে ভালোবাসলে, তখন অটোমেটিক সেই মনোসংযোগ আসে। ঠাকুর এক জায়গায় বলছিলেন, কেষ্টদাকে বলছিলেন যে কেষ্টদা, ইন্টারেস্ট শব্দটার অর্থ কি? তখন কেষ্টদা বলছেন যে সেটার মানে হচ্ছে গিয়ে, ইন্টারেস্ট শব্দের অর্থ হচ্ছে গিয়ে ভালো পাওয়া, কোনো একটা জিনিস পছন্দ করা, আকর্ষণ আসা। তখন ঠাকুর বললেন না। তখন বললেন অনেককে যে ডিকশনারিটা ভালো করে খুঁজে দেখতে। তখন ডিকশনারিটা ভালো করে খুঁজে দেখার পর দেখা গেল যে ইন্টারেস্ট শব্দটা এসেছে ইন্টার থেকে, মানে সংস্কৃত অন্তর থেকে। তো ঠাকুর এটার মানে করলেন যে ইন্টারেস্ট মানে হচ্ছে অন্তরাশী হওয়া। তো যে জিনিসটা আমি অন্তর থেকে ভালোবাসবো, অন্তরাশী হয়ে যাব, ওই জিনিসটা আমার মধ্যে আসবে, ওই জিনিসটা আমার মধ্যে ভালো করে চলে আসবে। আমার মধ্যে যদি ব্যবসা প্রতি আমি যদি ইন্টারেস্টেড হই, সেটা যদি অন্তর থেকে আমি পছন্দ করি, তখন আমার মধ্যে ব্যবসাটাও ভালো হবে, মনোসংযোগ আসবে। আমি যদি পড়াশোনার মধ্যে ইন্টারেস্টেড হই, তখন আমার পড়াশোনাটাও আমার মধ্যে ভালো করে হবে। আমি যে কাজই করি না কেন জীবন, আমি ওই কাজের প্রতি যদি আমার ইন্টারেস্ট না থাকে, আমি যদি অন্তরাশী না হই, তাহলে সেই কাজে কিন্তু সফলতা আসবে না। সেজন্য ঠাকুর এই যে জিনিসগুলা, ঠাকুর আমাদের মধ্যে প্রত্যেকটা জিনিস কি করে আমরা সুন্দর করে আমরা বলতে পারি, সেই জিনিসটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ঠাকুরের একটা বাণী আছে, ফলো, অবজার্ভ হুইচ ইজ প্রপিশিয়াস টু ইউর এক্সিস্টেন্স এন্ড হ্যাভ ব্লিস। অর্থাৎ যা তোমার সত্তার পক্ষে শুভ তা অনুসরণ ও পরিপালন করো এবং আনন্দ উপভোগ করো। এই যে আগে বলেছিলাম যে প্রত্যেকটা মানুষই জীবনে আনন্দ চায়, সে ভালো করে বাঁচতে চায়, বাড়তে চায়। এমনকি যারা চোর ডাকাত আছে তারাও ভালো করে বাড়তে চায়। তো সেই জন্য যে আমার পক্ষে কোনটা সত্তার উপযোগী, কোনটা সত্তার অনুপযোগী, সেটা আমাকে বুঝতে হবে। আমরা যারা ঠাকুরকে ধরেছি, আমরা এই জিনিসটা অল্প স্বল্প বা অল্প বিস্তর আমরা বুঝতে পারি যে কোন সময় আমার কি বলা উচিত, কোন সময় আমার কি বলা অনুচিত, আমি কার সঙ্গে কিরকম ব্যবহার করব, কার সঙ্গে কিরকম ব্যবহার করব না। ওইভাবে বলতে বলতে, ওইভাবে করতে করতে ধীরে ধীরে মানুষের মধ্যে প্রফিসিয়াসনেসটা বাড়ে। অর্থাৎ তার মধ্যে সেই যোগ্যতাটা ধীরে ধীরে বেড়ে যায়। তখন তার জীবনে চলার পথ অনেকটা সহজ হয়ে যায়। তখন দেখা যায় যে মানুষের মধ্যে তার জীবনে যতই সমস্যা আসুক না কেন, সেটা তার পারিবারিক জীবন হোক, তার সমাজ জীবনে হোক, তখন সে সেটা কিন্তু সমাধানের একটা অল্প বিস্তর পথ পেয়ে যায়। আমরা যারা দেওঘর যাই তারা দেখি যে সকালবেলা প্রণামের সময় আচার্যের সামনে হাজার হাজার লোক প্রণামের লাইনে দাঁড়িয়ে আছে। কেউ এসে বলছে অসুখ বিসুখের কথা, কেউ পড়াশোনার কথা জিজ্ঞেস করছে, কেউ চাকরি বাকরির কথা জিজ্ঞেস করছে, কেউ বিবাহের কথা নিবেদন করছে, কারোর কিডনি খারাপ, কারোর হার্ট খারাপ, কারোর
আহ, আরো নানান ধরনের সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, ছেলে মেয়ে কথা শোনে না, নানান সমস্যার কথা আচার্যের চরণে নিবেদন করছেন, এবং তিনি হাসি মুখে প্রত্যেকটা মানুষকে তিনি সমাধানের পথ বলে দিচ্ছেন। আমাদের কাছে এসে যদি একজন দুজন যদি কোনো সমস্যার কথা বলে, আমাদের মাথা খারাপ হয়ে যায়, কারণ আমরা নিজেদের সমস্যা নিয়ে নিজেরা ব্যতিব্যস্ত। এটা দেখলে আশ্চর্য লাগে যে আচার্য পুরুষটি, এটাই তো অলৌকিক। ঠাকুরকে ধরে, ঠাকুর ওইখানে দাঁড়ালেই বোঝা যায় যে ওনারা কি জিনিস, যে এত মানুষের এত বড় বড় সমস্যার সমাধান ওনারা কি সুন্দর করে দিয়ে যাচ্ছেন। সেটাই তো মানে তখন বোঝা যায় যে এরাই ঠাকুরের প্রতিনিধি। ঠাকুর যে বলেছিলেন যে আচার্য হচ্ছে ইষ্টের প্রতিনিধি। তো এটা এটা দেখলে আশ্চর্য লাগে যে কি করে একজন মানুষ, তিনি আমাদের মতোই হাসেন, আমাদের মতোই খাওয়া পড়া, উনি উনি আমাদের মতোই চলাফেরা করছেন, অথচ ওইভাবে। সেই জন্য ঠাকুরের একটা জায়গায় আছে যে নর্মালি অ্যাবনর্মাল একটা কথা আছে। তো যারা ইষ্ট পুরুষ হন তারা খুব নর্মাল থাকেন আমাদের মতো, কিন্তু তাদের মধ্যে অনেক কিছু অলৌকিক থাকে।